চলে এসেছি আজ তোমাদের মাঝে চোর ও পুলিশ সংক্রান্তের একদম শানদার ট্রিক্স নিয়ে, যে ট্রিক্সের সাহায্যে তোমরা চোর পুলিশ সংক্রান্ত ম্যাথ এক্সাম হলে দেখবে আর ইউই সলভ করবে, ওবি কয়েক সেকেন্ডে জাস্ট ইউই সলভ হবে। আজকের ক্লাসটি এর জন্য সবার কাছে রিকোয়েস্ট করব যে পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, তাহলে চোর পুলিশ সংক্রান্ত একটি প্রশ্ন তোমাদের কোনো এক্সামে বাদবে না। সম্প্রতি তোমাদের এসএসসি জিডি এক্সাম যাদের আছে তাদের জন্য তো বলবো আজকের ক্লাসটি না ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাস থেকে তোমরা 1 মার্কস পাবেই পাবে। কারণ চোর পুলিশ সংক্রান্ত জিডি এক্সামে প্রত্যেক বছরই আসে, শুধু জিডি বলে বলবো না, সমস্ত এক্সামেই কিন্তু চোর পুলিশ সংক্রান্ত থেকে একটি প্রশ্ন আসেই। সে রেল বলো, এমটিএস বলো, সিএসএল বলো, সিজিএল বলো, সমস্ত এক্সামে আসে। আর আজকের ক্লাসও কিন্তু সমস্ত এক্সামের প্রশ্ন নিয়ে আসা হয়েছে, কিন্তু যেহেতু সামনে তোমাদের জিডি এক্সাম রয়েছে তাই জিডি এক্সামের প্রশ্নটাকে আগে নিয়ে আসা হয়েছে বেশি করে। দেখো, চোর পুলিশ সংক্রান্ত প্রশ্ন আগে বুঝতে হলে সবার আগে আমাদের কি জানতে হবে, একদম বেসিক আমরা জানবো যে দেখো চোর পুলিশ সংক্রান্তে জাস্ট একটি কথা তোমরা মনে রাখো, আর সবাই তোমরা জানো এটা কি, যে চোর আগে দৌড়বে, পুলিশ পেছনে দৌড়বে। মানে চোর যাবে পুলিশ যাবে, চোর যাবে পুলিশ যাবে, তাই না? তার মানে নিশ্চয়ই চোরকে পুলিশ ধরবে, তাই না? চোরকে পুলিশ ধরবে, আর চোরকে যদি পুলিশ ধরে তাহলে নিশ্চয়ই আমাদের পুলিশের স্পিডটা বেশি থাকতে হবে, আর চোরের স্পিডটা একটু কম থাকতে হবে। আর চোরের স্পিড যদি বেশি হয়ে যায় আর পুলিশের স্পিড যদি কম থাকে তাহলে পুলিশ তো আর চোরকে ধরতেই পারবে না, তাই না? তার মানে আমাদের চোরের স্পিড কি কম থাকবে, পুলিশের স্পিড কি বেশি থাকবে। তার মানে চোর যাবে, পুলিশ পেছন পেছন যাবে, তার মানে দুজন আর সেম ডাইরেকশনে যাচ্ছে। তা দুজন যদি সেম ডাইরেকশনে একই দিকে যায়, একই দিকে যদি দুজনা যায় তাহলে তাদের মধ্যে যে রিলেটিভ স্পিডটা হয় না, সেই রিলেটিভ স্পিডটা কি হয়, দুজনার গতিবেগটা মাইনাস করতে হয়। অর্থাৎ ধরো যদি পুলিশের গতিবেগ আমার পি ফর পুলিশ, হ্যাঁ, পুলিশের গতিবেগ যদি আমি 10 কিমি পার ঘন্টা বলি, আর চোরের গতিবেগ, চোরকে বলা হয় ইংলিশে থিপ, আর থিপের আমরা টিটা নিলাম, চোরের গতিবেগ তাহলে আমাদের এখানে ধরো আমরা বলে দিলাম যে 5 কিমি পার ঘন্টা। হ্যাঁ, তাহলে বলা হলো যে এদের মধ্যে রিলেটিভ স্পিডটা কত হবে। তার মানে 10 থেকে কি করবো আমরা 5 বাদ দিয়ে দেব, তাহলে চলে আসবে কত, 5 কিমি পার ঘন্টা। এটাই চলে আসবে তাদের মধ্যে রিলেটিভ স্পিড। এবার এখান থেকে একটি কথা তোমার জানতে হবে যে পুলিশ তো চোরকে ধরবেই, আর পুলিশ যদি চোরকে ধরে তার মানে ধরতে গেলে নির্দিষ্ট একটা টাইম পরে ধরবে, সে 2 সেকেন্ড পরে হোক, 2 মিনিট হোক, 2 ঘন্টা পরে হোক, একটা টাইমে তো ধরবেই। এর জন্য জাস্ট এখানে কি করব, আমরা একটি লজিক অ্যাপ্লাই করব, সেটা কি, টাইম। কারণ টাইম তো লাগবে, যে কোনো একটা নির্দিষ্ট টাইমে গিয়ে পুলিশ গিয়ে চোরকে কি করবে, ধরবে, তাই না? তার মানে টাইম আমাদের কি হয়, টাইম ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের কি, ডিস্টেন্স বাই স্পিড। তার মানে যতটা দূরত্ব গিয়ে, যতটা গতিবেগ গিয়ে, অর্থাৎ দূরত্বকে যদি আমরা এই গতিবেগ স্পিডটা দিয়ে যদি ডিভাইড করে দিই, ডিস্টেন্সকে যদি স্পিড দিয়ে ডিভাইড করে দাও, তাহলেই কিন্তু চলে আসবে কি আমাদের টাইম। বোঝা গেছে? জাস্ট এইটুকু যদি এটাই জাস্ট তোমরা যদি জেনে রাখো তাহলে কিন্তু চোর পুলিশের সমস্ত ম্যাথ তোমরা অনায়াসে সলভ করতে পারবে। কেন? কারণ দেখো পুলিশ তো চোরকে ধরবেই, তো কম্পালসারি ধরবেই। তার মানে ধরতে যদি যায় তার মানে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে না ধরবে, এর জন্য তাহলে সময় জন্য কি চলে আসে আমাদের, ডিস্টেন্স বাই স্পিড চলে আসে। এইটুকু জাস্ট তোমাদের কি রাখতে হবে, মাইন্ডে রাখতে হবে, তাহলে চোর পুলিশের অঙ্ক না তোমাদের কাছে অন্তত কিচ্ছু না। ক্লিয়ার হয়েছে? এবার চলো এবার প্রশ্নে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে, যে একজন পুলিশ 120 মিটার এগিয়ে থাকা একজন চোরকে দেখতে পান, তখনই পুলিশ চোরকে তাড়া করতে শুরু করে। পুলিশ 1 মিনিটে, দেখো পুলিশ 1 মিনিটে 26 মিটার দৌড়ায়, আর চোর 1 মিনিটে 20 মিটার দৌড়ায়। তাহলে বলো পুলিশ কতটা যাচ্ছে, পুলিশের স্পিড কত? তার মানে পুলিশের স্পিড রয়েছে আমাদের 26 মিটার পার মিনিট রয়েছে, তাই না? আর চোরের স্পিড কত রয়েছে আমাদের, 20 মিটার পার মিনিট, এটা চোরের। তাহলে বলো এদের মধ্যে রিলেটিভ স্পিডটা কত চলে আসবে। রিলেটিভ স্পিডটা সবসময় রিলেটিভ স্পিডটা বের করে নেবে তোমরা কি করে, এই যে 26 থেকে কি করব আমরা 20 মাইনাস করব। তাহলে বলো 26 থেকে যদি 20 মাইনাস করে দাও তাহলে চলে আসবে কত আমাদের, 6 মিটার পার মিনিট। এটাই চলে আসলো না যে দুজনার মধ্যে রিলেটিভ স্পিড। এইবার বলেছে না যে কত সময়ে পুলিশ চোরকে ধরবে,
তার মানে এই দেখো সময় চলে এসছে না, সময় সমান সমান তাহলে কি চলে আসে আমাদের, তার মানে টাইম ইজ ইকুয়াল টু চলে আসে আমাদের ডিস্টেন্স বাই স্পিড। আর ডিস্টেন্স আমাদের এখানে কত বলে দিয়েছে দেখো 120 মিটার, তাহলে লেখো এখানে 120 মিটার বাই রিলেটিভ স্পিডটা কত এখানে আমাদের 6 মিটার পার মিনিট, তাই না? তাহলে মিটার মিটার ক্যান্সেল আউট করে দাও, এই নাও 6 20 হয় আমাদের 120, তার মানে 20 মিনিট, তার মানে কত চলে আসছে 20 মিনিট চলে আসলো কি আমাদের কারেক্ট অ্যান্সার। তা বলেছে কত সময়ে পুলিশ চোরকে ধরবে, তার মানে 20 মিনিট সময় না চোরকে ধরবে, কোথায় রয়েছে দেখো অপশন বি, তাহলে অপশন বি চলে আসবে কিন্তু আমাদের কারেক্ট উত্তর। বোঝা গেছে? দেখো তো এইবার তোমরা নিজেরা বলো তো যে এই টাইপের প্রশ্ন মুখে মুখে তোমরা সলভ করতে পারবে কিনা। যখনই দেখবে চোর আর পুলিশ তার মানে রিলেটিভ স্পিড আসবে, পুলিশের গতিবেগ বেশি থাকবে, চোরের গতিবেগ কম থাকবে, তাহলে পুলিশের গতিবেগ থেকে চোরের গতিবেগ মাইনাস করব, চলে আসবে রিলেটিভ স্পিড। এবার ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করব, চলে আসবে কি টাইম। বলো তো এবার মুখে মুখে সলভ হয় কিনা। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং মুখে মুখে তোমরাও সলভ করতে পারো, কারণ এই টাইপের প্রশ্ন করতে না খাতা পেনের প্রয়োজন হয় না, জাস্ট মুখে মুখে সলভ করবে চোখের দেখায়, তাই না? 2 সেকেন্ডে না ম্যাথ সলভ হবে। এবার দেখো কি বলেছে যে 380 মিটার ডিস্টেন্স। এবার বলেছে দেখো এখানে যে পুলিশ মানে চোর এবং পুলিশ যথাক্রমে 25 মিটার পার সেকেন্ড এবং 30 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো দুজনের এখানে স্পিড বলে দিয়েছে, তার মানে পুলিশের বলেছে কত আমাদের 30 মিটার পার সেকেন্ড আর চোরের বলেছে কত 25 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো এদের মধ্যে রিলেটিভ স্পিডটা তুমি কত পেয়ে যাচ্ছ, তার মানে পেয়ে যাচ্ছি স্যার আমরা 5 মিটার পার সেকেন্ড পেয়ে যাচ্ছি রিলেটিভ স্পিড। বলেছে কি যে চোরকে ধরতে পুলিশের কত সময় লাগবে, মানে টাইম। তাহলে বলো টাইম সমান সমান কি হয় আমাদের ডিস্টেন্স বাই স্পিড না। আর ডিস্টেন্স এখানে কত বলেছে 380, লেখো 380 বলেছে কি মিটার বাই স্পিড কত বলেছে আমাদের, এই যে এখানে রিলেটিভ স্পিড, এখানে স্পিড বলতে কোনটা লিখবে রিলেটিভ যে স্পিডটা কত 5 মিটার পার সেকেন্ড। মিটার মিটার ক্যান্সেল আউট, 5 দিয়ে কাটো, 5 76 চলে আসে কত আমাদের 380, তার মানে 76 সেকেন্ড চলে আসবে কারেক্ট অ্যান্সার। বলো মজা পেলে কি না? আরে দেখো এই টাইপের প্রশ্ন করতে গেলে ক সেকেন্ড লাগতে পারে, আমরা মুখে মুখেও কিন্তু এই টাইপের প্রশ্ন কয়েক সেকেন্ডের মধ্যেও সলভ করতে পারি, জাস্ট যে দুটো কথা বললাম ওটা যদি তোমাদের মাইন্ডে থাকে তো। আর যদি দেখো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, আর ভালো তো লাগবেই, কারণ দেখেছো কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করা যায় অভি জাস্ট একটি ট্রিক্সের সাহায্যে। তা অবশ্যই তোমরা বলবো এটি পেয়াসে কমেন্ট লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও না এই ধরনের শানদার ট্রিক্স শিখতে পারে। তাহলে চলো এবার দেখো এবার ছোট্ট একটু অ্যাডস। যাই হোক সবার জন্য যে রেলওয়ে স্পেশাল ব্যাচ তোমাদের জন্য চলেছে, পুরো একদম খুশির খবর, কারণ একদম ম্যাথ কিভাবে জল ভাত তোমাদের বানিয়ে দেবো, পুরো এই রেলওয়ে স্পেশাল ব্যাচে তোমাদের একদম সম্পূর্ণ স্পেশাল ম্যাথ শেখানো হবে, একদম মুখে মুখে ম্যাথ কিভাবে সলভ করতে হয় না তার ট্রিক শেখানো হবে। বোঝা গেছে? একদম স্মার্টনেস 5G কনসেপ্ট, মানে দেখা মাত্রই ম্যাথ ইউই সলভ হবে। এখানে দেখো ম্যাথ থাকছে, কি থাকছে আমাদের জিআই থাকছে মানে রিজনিং, সাথে স্ট্যাটিক্সের জিকেও তোমাদের ফ্রি প্রোভাইড করে দেওয়া হচ্ছে। ম্যাথ তো স্পেশাল করাচ্ছি, জিআইও করে দিচ্ছি, আবার এর সাথে আমরা চাইছি যাতে তোমরা সবাই এই বছরেই সিলেকশন পাও। এই কারণেই দেখো সাথে আবার স্ট্যাটিক্সের জিকেটাও তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করে দেওয়া হবে। বোঝা গেছে? তাহলে স্ট্যাটিক্স জিকে টোটাল দেখো প্রচুর আছে, স্ট্যাটিক্সের জিকে টোটাল মেন যদি যাও মেজর তাহলে টোটাল 53টা টাইপ পেয়ে যাবে স্ট্যাটিক্সের মধ্যে পিডিএফ, একদম সুন্দর গুছিয়ে পিডিএফ, পড়তে মজাই লাগবে একটা অন্যরকম আলাদা। দেখো টোটাল কি রেলওয়ে এনটিপিসি, আচ্ছা এখানে প্লাস মানে দুটো এক্সাম। দেখো এনটিপিসি গ্রুপ ডি যারা যারা টার্গেট করে আছো না যে এবার আমরা এইটা নেবই, হয় গ্রুপ ডি না হলে এনটিপিসি, তাদের জন্য বলবো যে এই স্পেশাল ব্যাচটা একদম সুইটেবল পারফেক্ট। যে ম্যাথ কয়েক সেকেন্ড আর ম্যাথ জিআই পারলে তো বাবা তোমার কি সিলেকশনের রাস্তাটা চলে আসলো অনেক কাছে। বোঝা গেছে? তা চলো এবার দেখা যাক প্রশ্ন। কোশ্চেন নাম্বার দেখো 3 কি বলেছে যে একজন চোর দুপুর 2:30 একটি গাড়ি চুরি করে। গাড়ি চুরি করে বলেছে সে 60 কিমি পার গতিবেগে পালাচ্ছে, মানে 2:30 একটি গাড়ি চুরি করছে, চুরি করে এত কিমি পার ঘন্টা গতিবেগে পালাচ্ছে।
এইবার তারপরে বলেছে দেখো বেলা 3টের সময় গাড়ির মালিক জানতে পারে এবং তৎক্ষণাৎ 75 কিমি/ঘন্টা গতিবেগে দৌড়াচ্ছে। বললাম না যে চোরের গতিবেগ সবসময় কম থাকবে, আর যে ধরবে সে চোর ধরুক, গাড়ির মালিক ধরুক, কি তুমি ধরো, তোমার স্পিড তো বেশি থাকবে, কারণ তোমাকে ধরতে যে হবে, নাহলে তো চোর চলে যাবে, তুমি হাইরে গেল সব, তাই না? তাহলে বলো এখানে এদের রিলেটিভ স্পিডটা কত পেয়ে গেছি আমি, বলো 75 থেকে আমরা 60 বাদ দিয়ে দেব, তাহলে রিলেটিভ স্পিড চলে আসবে কত আমাদের 15 কিমি/ঘন্টা। তাহলে এটা পেয়ে যাব কি আমরা রিলেটিভ স্পিড। বলেছে না যে কোন সময়ে ধরবে, আচ্ছা বলেছে কোন সময়ে ধরবে, এতক্ষণ আমরা কি বের করছিলাম যে কতটা সময়ে ধরবে, সে 2 ঘন্টা, তাই না, ওইভাবে বের করছিলাম, কিন্তু বলছে কোন সময়, এখানে দেখো সব টাইমগুলো সব মেনশন করে দেওয়া আছে, 4টে, 4:30, 5টা, 5:30, তাই না? তাহলে কি করে করবো, আর আমরা সময় কি জানি, টাইম ইজুকাল টু কি হয় আমাদের, ডিস্টেন্স বাই স্পিড। স্যার আমরা স্পিড তো জানি যে এখানে রিলেটিভ স্পিড পেয়ে গেছি 15 কিমি/ঘন্টা, তাহলে আমরা এখানে 15 কিমি/ঘন্টা লিখব, কিন্তু স্যার ডিস্টেন্স তো জানি না। ডিস্টেন্স জানার আগে অবশ্যই এই দেখো ডিস্টেন্স সবাই জানো, এই দেখো 3টে, 2:30 চুরি করেছে, আর এখানে গাড়ি মালিক কটায় জানতে পেরেছে, 3টে, মানে দেখো 2:30 আর হচ্ছে এখানে 3টে। তাহলে বলো চোর কটায় চুরি করেছে আমাদের 2:30, গাড়ি মালিক জানতে পেরেছে কটায়, 3টেতে। তাহলে বলো তো এখানে 30 মিনিট আগে তার মানে চোর চুরি করে পালিয়ে গেছে, আর 30 মিনিট আগে যদি চোর চুরি করে পালিয়ে যায় তার মানে 30 মিনিটে তো কিছুটা ডিস্টেন্স চলে গেছে না, কারণ চোর যে আগে চুরি করে পালিয়েছে। তাহলে বলো চোর 1 ঘন্টায় এখানে আমাদের 1 ঘন্টায় কতটা পথ যাচ্ছে, 60 কিলোমিটার, আর 1 ঘন্টায় যদি 1 ঘন্টা মানে কত বলতো, 60 মিনিট, তার মানে 60 মিনিটে যদি 60 কিলোমিটার যায় তাহলে 30 মিনিটে কত যাবে, তার মানে এখানে চলে এসছে 30 মিনিট, তাহলে 30 মিনিটে যাবে কত আমাদের 30 কিমি পথ, কারণ 1 ঘন্টায় যদি চোর 60 কিমি যায় তাহলে 30 মিনিটে যাবে 30 কিমি পথ। তাহলে এই দেখো তুমি মোর ডিস্টেন্স পেয়ে গেছো কত, 30 কিমি, তাহলে এখানে 30 কিমি ডিস্টেন্স লিখে দাও, লিখে দিলাম, ডিস্টেন্স পেয়েছি মোর ডিস্টেন্স। আচ্ছা যদি চাও তো এখানে লিখতে পারো তোমার বোঝার সুবিধার্থে যে মোর ডিস্টেন্স বাই মোর স্পিড, ক্লিয়ার? তাহলে এবার এই নাও কিমি কিমি ক্যান্সেল আউট করে দাও, 15×2 = 30, তাহলে চলে এসছে কত আমাদের 2 ঘন্টা। তাহলে এখানে যদি প্রশ্নটা বলতো যে গাড়ির মালিক চোরটিকে কত সময় গিয়ে ধরবে, তার মানে চোরটি ধরতে কত সময় লাগবে, গাড়ির মালিকের 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু প্রশ্ন বলেছে যে কোন সময়ে গিয়ে ধরবে। তাহলে বলো গাড়ির মালিক কটায় গিয়েছে, এখানে 3টে, তাহলে 3টে যদি গাড়ির মালিক দৌড় শুরু করে তাহলে 3টের পরে 2 ঘন্টা টাইম লেগেছে, তাহলে 3টের সাথে আরো 2 ঘন্টা তুমি টাইম অ্যাড করে দাও, তাহলে চলে আসবে কত আমাদের 5টা, তার মানে গাড়ির মালিক 5টার সময় গিয়ে চোরকে ধরবে। তাহলে এবার দেখো অপশান কোথায় রয়েছে, আচ্ছা অপশান সি রয়েছে আমাদের, কত 5টা রয়েছে অপশান সিতে, তাহলে এটাই চলে আসবে কি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? মজা লাগছে তো? এবার সবাই কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে আজকের ক্লাসটি, আর এইভাবে যদি তোমরা এক্সামে করো না, ম্যাথ বাবা জলভাত না হয়ে যাবে তোমাদের, ম্যাথ কঠিন লাগে। আমার বাবা মনে হয় না যে ম্যাথ তোমাদের কঠিন লাগতে পারে আজকের ক্লাস তোমাদের দেখার পরে, তাই না? এবার দেখো এই যে 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে 7 কিমি/ঘন্টা গতিতে চলা এক চোর, তার মানে চোরের গতিতে পেয়ে গেছে এখানে কত আমরা 7 কিমি/ঘন্টা। তা বলছে এবার পুলিশ কর্মী দেখো, পুলিশের তাহলে গতিবেগ পেয়েছে এখানে কত 8 কিমি/ঘন্টা, ব্যাস দুজনের গতিবেগ পেয়ে গেছি স্যার। তাহলে এবার রিলেটিভ স্পিড বের করতে চাই, তাই না? অবশ্যই কারেক্ট। এবার আমরা রিলেটিভ স্পিড বের করবো কি, যে 8 কিমি/ঘন্টা থেকে 7 কিমি/ঘন্টা মাইনাস করে দেব, তাহলে স্যার চলে আসবে কত আমাদের 1 কিমি/ঘন্টা, আর এটাই পেয়ে যাব কি আমরা রিলেটিভ স্পিড দুজনের মধ্যে। তাহলে এবার কি বলেছে দেখো, যে পুলিশ যদি চোর পুলিশ কর্মী থেকে 85 মিটার আগে থাকে, তার মানে চোর পুলিশ থেকে 85 মিটার আগে রয়েছে, তাহলে যেটা আগে রয়েছে ওটা ডিস্টেন্স। তাহলে বলেছে যে তাহলে চোরটিকে ধরতে পুলিশ কর্মীর কত সময় লাগবে, টাইম চেয়েছে।
টাইম চেয়েছে, তার মানে আমরা টাইম সমান সমান জানি ডিস্টেন্স বাই স্পিড, আর ডিস্টেন্স কত আমাদের 85। আচ্ছা মুশকিল, দেখো তুমি এত কিছু না পড়েও করতে পারো, কারণ এই দেখো আমাদের ডিস্টেন্স হলো 85, 85 রয়েছে, আর 85 এর মধ্যে দেখো তো আমাদের কোথাও 17 মাল্টিপ্লাই, কারণ 85 17 দিয়েই তো ডিভাইড যাবে, তার মানে আমরা ডাইরেক্ট অপশানও চেক করতে পারি যে কোনটা 17 দিয়ে ডিভাইড যাবে, কারণ 85 কি তো কাটতে তো হবে, তার মানে 17 আসবে, তাহলে দেখো একমাত্র 17 অপশান ডি রয়েছে, তাহলে আমরা ডাইরেক্ট এটাকেও বলতে পারি কারেক্ট অ্যান্সার। ব্যাস, দেখা মাত্র ইউই সলভ হয়ে গেল না? তাহলে বাট এখানে তবু সলভটা করো। দেখো এখানে রয়েছে কত, 85 মিটার, 85 মিটার ডিস্টেন্স লিখলাম। এবার স্পিড দেখো, আচ্ছা আচ্ছা স্পিড রয়েছে কিমি পার ঘন্টায়, আর কিমি পার ঘন্টায় যদি থাকে, আচ্ছা এটুকু লিখে নাও তোমরা যে কিমি পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় না, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়, আর যদি মিটার পার সেকেন্ডে তুমি কিমি পার ঘন্টায় যাও, তাহলে এটা ঠিক অপোজিট, মানে 18/5 দিয়ে গুণ করব। বোঝা গেছে? তাহলে এখানে 1 কিমি পার ঘন্টা আছে, এটাকে আমি কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে আসব, তাহলে এই 1-এর সাথে কি করব, আমি 5/18 গুণ করে দেব, আর 1-এর সাথে 5/18 গুণ করা মানে কত চলে আসবে আমাদের, 5/18 মিটার পার সেকেন্ড চলে আসবে। বোঝা গেছে? তাহলে এই নাও এখানে লিখে দাও 5/18, এবার 18কে নিচে না লিখে না তুমি একবারে ওপরে দিয়ে দাও, তাহলে চলে আসবে এত মিটার। তাহলে এই নাও কাটো, কেটে দিলাম, তাহলে এবার করো দেখো, আচ্ছা এটা কিসে পাবো আমরা, সেকেন্ডে পাবো তাই না, এটা যেটা আসবে আমাদের আসবে কিসে, সেকেন্ডে, কিন্তু আমাদের বলেছে এগুলো অপশান দেখো সব মিনিটে রয়েছে, তাহলে সেকেন্ড থেকে আমি মিনিটে যাব, তার মানে আমি কি করব, 60 দিয়ে একবারে এখানে ভাগ করে দিই, তাহলে সেকেন্ডটা আমার মিনিটে কনভার্ট হয়ে যাবে। তাহলে এবার করো দেখো, 6 দিয়ে যদি কাটিয়ে চলে আসবে কত আমাদের 3, 6 দিয়ে কাটো চলে আসবে কত আমাদের 10, তাহলে এবার 5 দিয়ে কাটো চলে আসবে কত 17, তাহলে 3 17 চলে এসেছে কত আমাদের 51, 51কে যদি 10 দিয়ে ভাগ করি, 10-এর একটা শূন্য আছে, তাহলে এদিক থেকে এক ঘর সরে এখানে পয়েন্ট দিয়ে দাও, তার মানে 5.1 মিনিট চলে আসবে কি আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো অপশান ডি। ক্লিয়ার হয়েছে? এবার আশা করি বুঝতে পেরেছে সবাই। দেখো এই প্রশ্ন বলেছে কি, যে একজন চোর একজন পুলিশকে 300 মিটার দূর থেকে দেখে এবং 12 কিমি পার ঘন্টা বেগে দৌড়াতে শুরু করে, আর পুলিশ 13 কিমি পার ঘন্টা, সেম পুলিশের গতিবেগ চলে এসছে 13 কিমি পার ঘন্টা, চোরের 12 কিমি পার ঘন্টা, তার মানে এদের মধ্যে রিলেটিভ স্পিড চলে এসছে কত আমাদের 13 কিমি পার ঘন্টা থেকে 12 কিমি পার ঘন্টা মাইনাস করে দাও, তাহলে চলে আসবে কত আমাদের 1 কিমি পার ঘন্টা। বলেছে চোর দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এবার বলেছে কি যে চোর কতটা দূরত্ব চলে গেছে, চোরের ডিস্টেন্স বের করতে বলেছে, বাট নো টেনশন, আমরা সেম ভাবে তোমরা অ্যাপ্লাই করবে। আগে টাইমটা তো বের করে নাও, যে পুলিশ চোরকে কত সময় পরে গিয়ে ধরবে। তুমি যদি টাইমটা বের করে নাও না, এই টাইপের অঙ্ক তোমার কাছে কিচ্ছু না বাবা। দেখো তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি হয় আমাদের, ডিস্টেন্স বাই স্পিড হয়। ডিস্টেন্স কত 300, তাহলে লেখো 300 মিটার বাই স্পিড কত রয়েছে আমাদের 1 কিমি পার ঘন্টা, তাহলে 1 কিমি পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করতে চাও, তাহলে একই সাথে কি করবে 5/18 গুণ করবে, তাহলে 5/18 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে এই নাও লিখে দাও এখানে যে 5/18, 18কে নিচে না লিখে না একবারে উপরে দিয়ে দাও, তাহলে মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? তাহলে এটা কি পেয়ে যাবো আমরা, এটা পেয়ে যাচ্ছি কি আমরা টাইম পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি কি টাইম, তার মানে এত সময়ে পুলিশ চোরকে ধরবে। এই যে টাইমটা, মানে এই টাইমে গিয়ে পুলিশ কি করবে, চোরকে ধরবে। তার মানে চোরও কিন্তু আমাদের সেম এই টাইমটা, এই যে টাইমটা, এই টাইমে কতটা পথ গিয়েছে বলো, এই টাইমে চোর যতটা পথ গিয়েছে সেই টাইমে তো পুলিশ গিয়ে চোরকে ধরছে, তার মানে চোর এতটা টাইম গিয়েছে। তাহলে এতটা টাইম যদি যায়, তাহলে এতটা টাইম গিয়েছে, কত গতিবেগ নিয়ে গেছে চোর নিয়ে গেছে 12 কিমি পার ঘন্টা গতিবেগ। তার মানে চোর 12 কিমি পার ঘন্টা গতিবেগ কি করো, এই টাইমের সাথে গতিবেগটাকে গুণ করে দাও 12 কিমি পার ঘন্টা। এবার এটা আছে কি আমাদের
সেকেন্ডে রয়েছে আর এটা কিমি পার ঘন্টা রয়েছে। কিমি পার ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করে দাও, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে এই নাও এবার কাটো। দেখো 18 ক্যান্সেল আউট করে দাও, 5 আর 5 ক্যান্সেল আউট করে দাও, তাহলে চলে আসবে কত, 12 আর 300 গুণ করে দাও, চলে আসবে কত আমাদের 3600 মিটার। ব্যাস, বোঝা গেল। তাহলে চোর 12 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে এই যে টাইমটা, এই টাইমে কতটা পথ গিয়েছে, 3600 মিটার। তাহলে এটাই চলে আসলো কি আমাদের চোরের দ্বারা অতিক্রান্ত দূরত্ব। ক্লিয়ার হয়েছে এবার? তাহলে কোথায় রয়েছে দেখো, অপশান ডি। তার মানে অপশান ডি চলে আসলো কিন্তু আমাদের কারেক্ট উত্তর। বোঝা গেছে সবার? এবার চলে আসো, দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 6 বলেছে যে একজন পুলিশ 600 মিটার দূর থেকে একজন চোরকে দেখেন। তার ডিস্টেন্স আমরা এখানে পেয়ে গেছি, দেখো 600 মিটার দূর থেকে দেখছে, তাই না? তার মানে ধরো এখানে যদি পুলিশ থাকে আর আমাদের এখানে থাকবে চোর, মানে চোরকে ইংলিশে বলা হয় থিপ, তাই টিটা লিখলাম। তার মানে এদের মিডিলে যে গ্যাপটা থাকছে ওটা হচ্ছে আমাদের 600 মিটার। এবার কি বলছে দেখো, চোর 20 কিমি পার ঘন্টা বেগে দৌড়াতে শুরু করে এবং পুলিশ তার পিছু 25 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে বলো, পুলিশের স্পিড তুমি জানো এত, চোরের স্পিড জানো তুমি এত, তাহলে ওদের মধ্যে বলো রিলেটিভ স্পিড কত চলে আসছে? আরে মুশকিল, 25 থেকে 20 বাদ দিয়ে দেব, তাহলে চলে আসবে আমাদের কত, 5 কিমি পার ঘন্টা। 5 কিমি পার ঘন্টা চলে এসছে। তাহলে বলো টাইম কত? টাইম বের করবো। আচ্ছা কি বলেছে প্রশ্নে বলেছে দেখো আরো যে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব খুঁজুন। ও এবার দেখো অঙ্কটায় লজিক আছে, কিন্তু অঙ্কটায় লজিক আছে। কি লজিক দেখো, বলেছে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব। তার মানে বোঝো একটু যে চোরের গতিবেগ তো 20, চোর 20 গতিবেগে যাচ্ছে আর পুলিশ 25 গতিবেগে যাচ্ছে। তাহলে 6 মিনিট পর বলেছে তাদের মধ্যে দূরত্বটা কত হবে। তার মানে 6 মিনিটে তাদের মধ্যে ডিস্টেন্সটা কতটা কমে যাবে তো নিশ্চয়ই, কারণ পুলিশের গতিবেগটা কি আছে, বেশি আছে, চোরের তো কম। তাহলে 6 মিনিটে কতটা ডিস্টেন্স কমবে? তাহলে এই যে স্পিড পেয়েছো আমরা 5 কিমি পার ঘন্টা, এর সাথে না আমরা টাইমকে গুণ করে, আচ্ছা 5 কিমি পার ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করে দাও, তাহলে চলে আসবে কি 5 × 5/18 এত মিটার পার সেকেন্ড চলে আসবে। এর সাথে 6 মিনিট তুমি গুণ করে দাও। আচ্ছা 6 মিনিটকে কি করব আমরা, 6 মিনিটকে সেকেন্ডে প্রকাশ করব, তাহলে কত চলে আসবে যদি সেকেন্ডে কনভার্ট করে দিই। এটা তো মিটার পার সেকেন্ড হয়ে গেছে, আর ওখানে 6 মিনিট রয়েছে, তাই না? 6 মিনিট রয়েছে, 6 মিনিটকে তুমি সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে এর সাথে কি করবো আমরা 60 গুণ করে দেবো, তাহলে কি চলে আসবে আমাদের সেকেন্ডে চলে আসবে। আচ্ছা সেকেন্ডে যদি চলে আসে, এবার কাটো, দেখো 6 দিয়ে কাটো, 3 × 6 = 18, 3 দিয়ে কেটে দাও, 3 × 20 = 60, তাহলে এবার চলে আসে 5 × 5 = 25, 25 × 20 কত চলে আসবে, 5 × 5 = 25, 25 × 20, 25 × 2 = 50, মানে 500 মিটার। 500 মিটার। তার মানে এই যে 6 মিনিটে তাদের মধ্যে কতটা গ্যাপ কমে যাচ্ছে আমাদের, 500টা মিটার। তাহলে গ্যাপ থাকছে কতটা? তার মানে টোটাল ডিস্টেন্স বলেছে 600, তাহলে কি করবে তোমরা 600 থেকে 500কে মাইনাস করে দেবে, কারণ 6 মিনিটে এই যে 500 মিটার, এই 500 মিটার ডিস্টেন্স কমে গেছে না, তাহলে থাকছে কতটার, থাকছে আমাদের আর 100 মিটার। তার মানে বলেছে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব বলেছে কতটা, তাহলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব থাকবে আর 100 মিটার। এই 100 মিটার অপশান সি চলে আসবে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? জাস্ট এই সাধারণ একটু কনসেপ্ট লাগাও না, অঙ্ক না ইউই সলভ হবে, ইউই কয়েক সেকেন্ডে সলভ করতে পারবে। জাস্ট কনসেপ্টটা মাথায় দরকার যে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব বলেছে, তার মানে 6 মিনিটের দূরত্ব তোমার কিছুটা কমে যাবে। কতটা কমে যাচ্ছে তাদের মধ্যে, 500 মিটার কমে গেছে। ডিস্টেন্স কত ছিল ওখানে 600, তা 600 থেকে 500কে আমরা মাইনাস করে দেবো, তার মানে আর 100 মিটার, তার মানে তাদের মধ্যে ডিস্টেন্স থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তা চলো এবার এই প্রশ্নটিকে সলভ করো দেখি। দেখো কি বলেছে, দেখো বলেছে 225 মিটার দূরে একজন পুলিশ সদস্যকে দেখে একজন চোর পালাতে শুরু করে। তার মানে সেম 225 মিটার দূর থেকে দেখে কি করছে, চোর পালাতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে পুলিশ সদস্য চোরকে ধাওয়া করতে থাকেন।
চোর এবং পুলিশ যথাক্রমে 9 কিমি পার ঘন্টা, তার মানে এটা হচ্ছে চোরের স্পিড, আর পুলিশের হচ্ছে কত আমাদের 10 কিমি পার ঘন্টা হচ্ছে কার আমাদের পুলিশের স্পিড। তাহলে দেখো, তাহলে বলো দুজনার মধ্যে রিলেটিভ স্পিডটা কত চলে আসবে। তার মানে আমরা 10 কিমি পার ঘন্টা থেকে 9 কিমি পার ঘন্টা মাইনাস করে দেব, তাহলে এদের মধ্যে আমরা রিলেটিভ স্পিড পেয়ে যাব কত 1 কিমি পার ঘন্টা, 1 কিমি পার ঘন্টা। এবার 1 কিমি পার ঘন্টা কি না, আচ্ছা 1 কিমি পার ঘন্টা আছে থাক। এবার বলেছে দেখো যে 4.2 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব খুঁজুন। তাহলে 4.2 মিনিট পর তাদের মধ্যে ডিস্টেন্স তো কিছুটা কমে যাবে না, তাহলে আর কিছুটা ডিস্টেন্স থাকবে, যেটা থাকবে ওটাই হচ্ছে তাদের মধ্যে দূরত্ব। তাহলে বলো এই যে স্পিড, এই স্পিডের সাথে যদি আমি টাইমকে গুণ করে দিই, টাইম কত 4.2 মিনিট, আচ্ছা মিনিটকে না আমি ঘন্টায় করে দিই, তাহলে কি করব 60 দিয়ে ভাগ করে দেব, 60 দিয়ে ভাগ করে দেবো। তাহলে যদি ভাগ করে দাও তাহলে কি হয়ে যাবে, আমরা ঘন্টায় পেয়ে যাব। তাহলে এবার পয়েন্ট তোলো, পয়েন্ট তোলার জন্য নিচে চলে আসবে কত আমাদের 10, তাহলে এত ঘন্টা। তাহলে এবার ঘন্টা ঘন্টা কেটে দাও, তাহলে কত চলে আসছে দেখো আমাদের ঘন্টা ঘন্টা যদি কেটে দিই তাহলে চলে আসবে আমাদের এখানে 6 দিয়ে কেটে দাও 7, 6 দিয়ে কেটে দাও 10, 10 6 দিয়ে কেটে দাও 10, তাহলে চলে আসছে 7/100, 7/100 কিমি, 7/100 কিমি। আচ্ছা 1 কিমি পার ঘন্টা বলেছে তাদের মধ্যে রিলেটিভ স্পিড, তাহলে 4.2 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। আচ্ছা দূরত্ব টোটাল চেয়েছে আমাদের, আচ্ছা ঘন্টায় প্রকাশ না করে কিমিতে কনভার্ট না করে আমরা টোটালটাকে না একবারে টোটালটাকে আমরা এটাকে সেকেন্ডেই প্রকাশ করে দিই, সেকেন্ডেই প্রকাশ করে দিই। তাহলে এই যে আমাদের যে জায়গাটা রয়েছে 1 কিমি পার ঘন্টা, এই 1 কিমি পার ঘন্টাকে আমরা 5/18 দিয়ে গুণ করে তাহলে মিটার পার সেকেন্ডে করে দিই, যে 5/18 মিটার পার সেকেন্ড হবে। তাহলে এবার এই 5/18 মিটার পার সেকেন্ডের সাথে কি করি আমরা, এই যে টাইম দিয়েছে 4.2 মিনিট, মিনিটকে কি করব আমরা সেকেন্ডে কনভার্ট করে দিই, 60 দিয়ে গুণ করে দিই। তাহলে আমরা দেখো একবার কি পেয়ে যাচ্ছি বলতো, ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি। কেন, কারণ এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের স্পিড, আর এটা হচ্ছে কি আমাদের টাইম। তাহলে স্পিডের সাথে আমরা টাইম যদি গুণ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, ডিস্টেন্স পেয়ে যাব। এইবার দেখো কতটা ডিস্টেন্স পেয়ে যাচ্ছি, পয়েন্টের জন্য ওই শূন্য কেটে দাও, 6 দিয়ে কাটো, 3 6 18, এদিকে কাটো 3 14 চলে আসবে কত আমাদের 42, আর 5 14 চলে আসবে কত আমাদের 70 মিটার। বোঝা গেল, তার মানে কত মিটার ডিস্টেন্স তাদের মধ্যে কমে গেছে, 70 মিটার ডিস্টেন্স কমে গেছে। তা 70 মিটার যদি ডিস্টেন্স কমে যায়, ডিস্টেন্স আছে কত আমাদের, ডিস্টেন্স হচ্ছে 225 থেকে, তাহলে কি করব এই 70 মাইনাস করে দাও, তাহলে কত থাকছে আমাদের দেখো 5, এখানে থাকছে আমাদের 5 হাতে 1 মানে 155 মিটার। তাহলে এই যে বলেছে না যে 4.2 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত, তাহলে দূরত্ব চলে আসবে কত আমাদের 155 মিটার, তাদের মধ্যে দূরত্ব আর থাকছে। কারণ এত মিটার, এই যে 70 মিটার 200 মিটার কমে গেছে, তাহলে থাকবে কত আমাদের আর 155 মিটার। এবার ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছে সবাই। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, যে একজন পুলিশ কর্মী তার গতি 10 কিমি পার ঘন্টা এবং 8 কিমি পার ঘন্টা গতিতে চলা এক চোরের পিছনে ছুটছে। তাহলে এখানে পুলিশের গতিবেগ বলেছে কত আমাদের 10 কিমি পার ঘন্টা, চোরের বলেছে কত আমাদের 8 কিমি পার ঘন্টা। তাহলে এদের মধ্যে রিলেটিভ স্পিড চলে আসছে কত আমাদের 2 কিমি পার ঘন্টা চলে আসবে রিলেটিভ স্পিড। তা বলেছে এবার চোর যদি পুলিশের থেকে 100 মিটার এগিয়ে থাকে, আরে মুশকিল, যেটা এগিয়ে আছে ওটা কি আমাদের ডিস্টেন্স। তাহলে বলেছে যে তবে চোরকে ধরতে পুলিশের কত সময় লাগবে, টাইম, টাইম বের করতে বলেছে। তাহলে বলো যে টাইম ইজ ইকুয়াল টু কি চলে আসে আমাদের, ডিস্টেন্স বাই স্পিড চলে আসে। ডিস্টেন্স কত রয়েছে আমাদের, ডিস্টেন্স রয়েছে আমাদের 100 মিটার, 100 মিটার, আর রিলেটিভ স্পিড কত রয়েছে 20 কিমি পার ঘন্টা। তাহলে কিমি পার ঘন্টাকে আমরা কি করব মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দেব, তাহলে 5/18 গুণ করব, তাই না। তাহলে চলে আসছে দেখো আমাদের 9 2 18, তার মানে 5/9 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এবার এই 5/9 মিটার পার সেকেন্ড এখানে লিখে দাও, তাহলে এখানে নিচে 9 আসবে, তাই না, 5/9 নিচে আসবে। তার 9টাকে কি করবে একবারে এখানে না লিখে তোমরা কি করো একবারে ওপরে লিখে দাও। তাহলে চলে আসছে কত দেখো 5 20 100, তাহলে 9 20 চলে আসবে কত আমাদের 180, 9 20 180, তাহলে 180 সেকেন্ড পেয়ে যাব কি টাইম। তাহলে বলো এবার 180 সেকেন্ড মানে আমাদের অপশনে দিয়েছে সব মিনিটে,
তাহলে 180 সেকেন্ড মানে ক মিনিট হয় আমাদের? 180 সেকেন্ড মানে 3 মিনিট, ব্যাস। তার মানে 3 মিনিট চলে আসবে কারেক্ট উত্তর। কোথায় রয়েছে 3 মিনিট? দেখো অপশান ডি, তার মানে অপশান ডি চলে এসছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এবার বলো তো যে চোর পুলিশের অঙ্ক তোমরা কি এবার অনায়াসে এক্সাম হলে সলভ করতে পারবে না? দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর এই প্রশ্নটা দেখো তোমাদের আরআরবি এএলপি 2024 এর প্রশ্ন। বলেছিলাম না যে প্রত্যেকটা এক্সামের প্রশ্ন না কালেক্ট করে নিয়ে আসা হয়েছে, একদম টপ প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো না তোমাদের বারবার সমস্ত এক্সামে, সে রেল হোক, পুলিশ হোক, এসএসসি, যে কোনো এক্সাম হোক, সমস্ত এক্সামে কিন্তু এই প্যাটার্নেরই প্রশ্ন কিন্তু আসে। এবার যদি আসে তোমরা আশা করি কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। কি পারবে তো? চলো কমেন্টে জানাও যে স্যার হ্যাঁ, ইয়েস। তাহলে এবার দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, যে একজন পুলিশ একজন চোরকে তাড়া করে যে তার থেকে 150 মিটার এগিয়ে থাকে। এই যে হয়ে গেছে অঙ্ক শেষ। 150 মিটার এগিয়ে থাকে, তার মানে ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমাদের 150। তাহলে বলো ডিস্টেন্স পেয়ে গেছি আমি 150 মিটার। ওকে, এইবার পুলিশের স্পিড কত দিয়েছে দেখো, পুলিশের স্পিড তার মানে আমাদের 6 কিমি পার ঘন্টা, আর চোরের হচ্ছে আমাদের কত 5 কিমি পার ঘন্টা। তার মানে ওদের মধ্যে রিলেটিভ স্পিড হচ্ছে কত আমাদের 1 কিমি পার ঘন্টা। তাহলে এই 1 কিমি পার ঘন্টা, তাই না, 1 কিমি পার ঘন্টা হবে কি রিলেটিভ স্পিড। তাহলে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, তাহলে কত দিয়ে গুণ করব? 5/18 দিয়ে গুণ করব, তাই না? তাহলে এবার এই 18টা কি করো, এই নিচে এখানে না লিখে তাহলে আমরা কি করবো, একবারে এখানে আমরা 5 লিখে দেবো, আর 18 কি দিয়ে দেবো কোথায়? ওপরে দিয়ে দেবো। তাহলে এবার কাটো, এই নাও। তাহলে চলে এসে তো আমাদের 5 30 হয় কত আমাদের 150, আর এখানে গুণ করে দাও 3 18 চলে আসে কত আমাদের 54। তার মানে চলে এসছে কত আমাদের 54। এত চলে আসবে কি আমাদের সেকেন্ড। তাহলে টাইম সমান সমান কত পেয়ে গেছি আমরা? টাইম সমান সমান পেয়ে গেছি 540 সেকেন্ড, তাই না? 540 সেকেন্ড হচ্ছে টাইম। আচ্ছা আমাদের এখানে চেয়েছে কি, যে পুলিশ চোরটিকে ধরতে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখো এইটুকু ক্যালকুলেশন না করলে হতো, ডাইরেক্ট এখানে আমরা সলভ করতে পারতাম। যাক চলো, যে আমরা টাইমটা বের করে নিছি। তাহলে এবার দেখো, এবার কি করব আমরা, টাইম যদি এখানে বের করে নিই, বলেছে পুলিশ চোরটিকে ধরতে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে বলো পুলিশের স্পিড কত আমাদের? পুলিশের স্পিড হচ্ছে 6 কিমি পার ঘন্টা। তার মানে এই পুলিশ 6 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে এত সেকেন্ডে পর গিয়ে ধরছে, তাই না? এই যে 540 সেকেন্ডে ধরছে, তাহলে 540 সেকেন্ড যদি ধরে, তাহলে এই নাও, তাহলে কি করবো আমরা, ডিস্টেন্স চেয়েছে, তার মানে এই টাইমের সাথে আমরা কি করব, পুলিশের গতিবেগটাকে গুণ করব। কারণ গতিবেগের সাথে টাইম গুণ করলে কি চলে আসে আমাদের? ডিস্টেন্স চলে আসে। তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে যাব কত? 540-এর সাথে আমরা কি করব, এই যে 6 কিমি পার ঘন্টা আছে, আর 6 কিমি পার ঘন্টা মানে এর সাথে আমরা 5/18 গুণ করে দেব। তাহলে চলে আসবে কত দেখো আমাদের, যে 5/3 মিটার পার সেকেন্ড চলে আসবে না? 5/3 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে একবারে তুমি যে 5/3 মিটার পার সেকেন্ড লিখে দিতে পারো। তাহলে যদি লেখো কত চলে আসে দেখো, 3 18 চলে আসবে 54, শূন্য লিখে দাও। এবার 5 18 চলে আসছে 90, এবার এই শূন্যটা এখানে বসিয়ে দাও। তার মানে 90 বা 900 মিটার চলে আসলো। তাহলে কারেক্ট উত্তর। তাহলে 900 মিটার কোথায় আছে আমাদের? অপশান ডি। তাহলে অপশান ডি চলে আসবে কারেক্ট অ্যান্সার। বলো এবার কেমন লাগলো তোমাদের ক্লাসটি? দেখো তোমরা যদি চাও যে এই প্রশ্নটাকে ডাইরেক্ট এখানেও সলভ করতে পারতে, যে স্যার আমরা তো এখানে পেয়ে গেছি টাইম, এখান থেকে টাইম পেয়ে গেছি, তাহলে এই টাইমের সাথে যদি আমরা একবারে পুলিশের গতিবেগটাকে এখানে গুণ করে দিই, তাহলেই তো আমরা ডিস্টেন্স পেয়ে যাব। অবশ্যই এতটা করা তাহলে প্রয়োজন পড়তো না। তাহলে এখানে ডাইরেক্ট গুণ করতে পারতে যে 5/3। তাহলে এই দেখো, তোমরা যদি ওই জায়গাটা একবারে করো, আচ্ছা আমি এখানে করে দিই, হ্যাঁ, যে 150/5 ইন্টু 18 এর সাথে কত গুণ, এটা তো আমাদের টাইম। তাহলে এই টাইমের সাথে কি করব আমরা, স্পিডটাকে গুণ করে দেব। তাহলে যদি গুণ করে কত চলে আসছে দেখো, 5 5 কেটে যাবে, তাই তো? তাহলে কি 50-কে কেটে দাও, 150-কে যদি 3 দিয়ে কাটি চলে আসবে কত আমাদের 50। তাহলে 5 18 চলে আসবে 90, আর শূন্যটা বসিয়ে দাও, তার মধ্যে চলে আসবে 900 মিটার। দেখো তোমরা এক্সাম হলে জাস্ট এইটুকু করতে পারো, জাস্ট এইটুকু করবে। বোঝা গেছে? এই তো জাস্ট তোমাদেরকে পুরোটা বোঝানো হলো, যাতে পুরো কনসেপ্টটা না তোমাদের মাথায় যায়, তোমরা প্রপার তারিখায় বুঝতে পারো। ক্লিয়ার হয়েছে? তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো।
এবং ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তা বলবো তোমাদের কাছে যে একটি রিকোয়েস্ট, সবাই কমেন্টে জানাবে যে কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি। এবং আজকে তোমাদের যে রেলওয়ে যে বললাম স্পেশাল ব্যাচ স্টার্ট হয়েছে, যেখানে প্রপার বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ম্যাথের একদম পুরো নিজের তোমাদেরকে মাথায় দিয়ে দেওয়া হবে, যাতে ম্যাথ তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করতে পারো। বোঝা গেছে? যাই হোক বন্ধুরা, তোমরা কোনো মতো প্র্যাকটিস করতে থাকো, যতটা পারবে তোমাদের পরিবারকে ক্রান্তিকারীর মতো বিস্তারিত করবে, তবেই আসবে আসল মজা এবং নিউ নিউ ট্রিক্স তোমাদের মাঝে আমি আরও নিয়ে চলে আসবো। ম্যাথ তোমাদের কঠিন আশা করি আর লাইফ টাইম লাগবে না। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।